হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি এই ভিডিওটা আগে থেকে করে রেখেছিলাম, পরে ভয়েস ওভারটা দিচ্ছি। আমাদের হঠাৎই ঠিক হয়েছিল যে আমরা দীঘা যাব আজকে। তো আমরা তাড়াতাড়ি সকাল সকাল মোটামুটি 3:30টার সময় উঠেছিলাম, উঠে রেডি হয়ে গেছিলাম, সবাই রেডি হয়ে বসেছিলাম। আর বাবা গেছিল গাড়ি আনতে, গাড়ি আনার জন্য আমরা ওয়েট করছিলাম। এবার তখন পুরো বাইরের দোকানপত্র সব বন্ধ ছিল। এর মধ্যে বাবাও চলে এসছে গাড়ি নিয়ে। এবার আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা কোলাঘাটে চলে এসেছিলাম। আর মাঝে আমি রাস্তার মধ্যে ঘুমিয়েও পড়েছিলাম। এবার আমি একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপর আমরা টিফিন করে নেবো সবাই মিলে। আর এখানে আমি মাকে জিজ্ঞেস করছিলাম তুমি চা খাবে কিনা, তাই মা লজ্জা পাচ্ছিল, বলতে চাইছিল না ক্যামেরার সামনে, তাই বলছিল না চা খাবে না। যাই হোক, তারপর আমরা সবাই মিলে টিফিন করেছিলাম, ডিম টোস্ট খেয়েছিলাম আমরা। টিফিন করা হয়ে গেছে, আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার বাবা আবার গাড়ি চালাবে। এর মধ্যে এখানে অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারপর কিছুক্ষণ যেতেই আবার বৃষ্টি কমেও গেছিল, আবার সে একই রোদ গরম। দেখতে দেখতে আমরা দীঘা ঢুকেও গেলাম। তারপর আমরা রুমে চলে এসেছিলাম। রুমে সবাই বসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর আবার ফ্রেশ হয়ে সবাই মিলে স্নান করতে গেছিলাম। আর প্রচণ্ড রোদ ছিল তখন, আর গরমও ছিল, কিন্তু হোটেলের ভেতরে অত গরম লাগছিল না, বাইরে প্রচণ্ড গরম লাগছিল। আর সামনে আমার মা আর বাবা যাচ্ছে, আমাদের বলেছিল ছবি তুলতে না, মনেও নেই আমি আর চিঙ্কি কি গল্প করতে করতে যাচ্ছিলাম। সমুদ্রের ধারে চলে এসেছি। এবার আমরা স্নান করে নেব। আর তখন আর স্নান করার ভিডিও কোনো ফটো তোলা হয়নি। আবার রুমে চলে আসলাম। তারপর আবার এসে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা খেয়ে নেবো সবাই মিলে। আর আমরা বাবার আমি গিয়ে বাজার করে এসেছিলাম, বাজার করে ওখানে রান্না করে সেখানে আমরা দিয়েছিলাম, আমাদের পছন্দ মতো রান্না করে দিয়েছিল। আর
হচ্ছে পমফ্রেট মাছ করেছিল সর্ষে দিয়ে, যাই না এই প্রথম খেলাম, মোটামুটি হয়েছে রান্নাগুলো। একসঙ্গে সবাই মিলে আমরা খেতে বসছিলাম, খেয়ে দিয়ে আমরা ঘুমিয়েও পড়েছিলাম। পরে আসছে এক নতুন ব্লগ নিয়ে।